আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপুরা অনেক দিন পর একটু ঠিক মতো ভিডিও করছি। ভিডিও করার জন্য প্রস্তুতি নিলাম আর কি। দেখি কতটুকু পর্যন্ত এগিয়ে যেতে পারি। তো আজকে আমার রেসিপি দুপুরের জন্য মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর করলা, আলু আর চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ মানে কুচি চিংড়ি, কেউ বলে কুচো চিংড়ি, কেউ বলে ছোট চিংড়ি, কেউ বলে দেশি চিংড়ি, যে যা বলতে পারে আর কি। কুচো চিংড়ি দিয়ে মিষ্টি কুমড় দিয়ে ভাজি করছি, মানে সবজির মতোই আর কি। আর করলা, আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি। আজকে আমার চিংড়ি মাছের রেসিপি আর কি। চিংড়ি মাছ দিয়ে 2 রকমের রেসিপি করলাম। আর সাথে আছে ডাল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যাকে যা খাওয়ায় সর্বদা শুকরিয়া আদায় করাই ভালো। তো কেমন কাটছে আপনাদের দিনকাল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আবার এইদিকে পুরনো কয়টা বালিশ ছিল, সেই বালিশগুলো আমি মেরামত করছি আর কি, ঠিক করে নিচ্ছি। ছোট ছোট বালিশ আমার নাতিদের জন্য। আর ওই বালিশটা একটু মানে ছিঁড়ে গিয়েছিল, তো সেটা আবার কভার আর কি, ভিতরে কুশনটা আর কি চেঞ্জ করলাম আর ওটা ঠিক করলাম। এটা বড় বালিশ, নাতিরা আসলে অনেক বালিশ লাগে, তো বালিশগুলো ঠিক করে নিচ্ছি। বিছানাটাও দেখেন কেমন এলোমেলো হয়ে আছে, একটু শেয়ার করে নিচ্ছি। এগুলো সব পরিষ্কার করতে হবে, সবগুলো পরিষ্কার করব। আর সাথে কতগুলো কাপড়ও বের হয়েছে, এগুলো ধুতে হবে। বাইরেও কতগুলো রাখা আছে, এগুলো ধুতে হবে। আর এই কাপড়গুলো ধুবো। তো কেমন কাটছে আপনাদের দিনকাল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন বন্ধুরা। যদি আমার ভিডিও দেখতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? আর গতকালকে আমি এগুলো ধুয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, যেহেতু এখন বৃষ্টির সিজন। বৃষ্টি আসলে তো জানেনই ঘরের অবস্থা কেমন হয়ে যায়, বাড়ি ঘরের অবস্থা খারাপ হয়ে যায়। তো বৃষ্টি আসলে বাইরে কাপড় মেলা যায় না, তাই ঘরে মেলতে হয়। ঘরে শুকালেও তারপরও একটা স্মেলটা ভালো আসে না, স্মেল অনেক খারাপ আসে। তারপরে কি করব, এখন কিছু করার নাই, এভাবে আমাদের দিনকাল চলতে থাকবে। যেহেতু আমরা পুরান ঢাকার মানুষ, পুরান ঢাকায় বসবাস করছি। আর দুপুরের জন্য আমি এই যে করলা, আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। সাথে আছে মুসুরির ডাল, আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আপনারা মনে কিছু নেবেন না। অনেক দিন ধরে আমি ভিডিও করছি না, মন মানসিকতা তেমন ভালো নেই। জীবনটা হলো জোয়ার ভাটার মতোই, তো এভাবেই চলছি আলহামদুলিল্লাহ। আর একটু কোরআন তালাওয়াত শুনছি। মনটা বেশি ভালো না, খুবই খারাপ মন। যার কিসমতে যা থাকবে তাই হবে আলহামদুলিল্লাহ। তারপরে সর্বদা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিতে হয়। আর আমাদের পুরান গেটটা পাল্টিয়ে নতুন গেট লাগিয়েছি, আগের পুরানো গেট ফেলে দিয়েছি, এটা নতুন গেট লাগিয়েছি, আমি দেখাচ্ছি। এই গেটটা লাগিয়েছি, গেটটা খুবই বড়। বৃষ্টিতে বাড়ি ঘরের অবস্থা কেমন হয়ে আছে দেখেন। আর আমাদের বাড়িতে লোহার সিঁড়ি, এটা দোতলায় আমার বড় আপা থাকতো, এখন সে এখানে থাকে না। এখানে হলো আমার বড় বোনের জামাই কারখানা করে, নিজের ব্যবসা আর কি চালায়।
আর এখানে অনেকগুলো গাছ ছিল, সেই গাছগুলো সব ফেলে দিয়েছি, আর কিছু গাছ আমি যেখানে জায়গা নিয়েছি সেখানে লাগিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমের চারা বের হয়েছে, আমি মাথাগুলো কেটে দিয়েছি। মাথা কেটে দেওয়ার পরে নতুন করে আবার পাতা গজাচ্ছে। বৃষ্টির জন্য আর কি ঢেকে রাখতে হয়, দেখেন পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়, যেহেতু এই সাইড দিয়ে খোলামেলা। ডিস্টার্ব করেন কে দুলাভাই? হ্যাঁ, মন খারাপ দুলাভাই? এটা আমার বড় বোন জামাই। আর এটা আমার গরিবের ঘর, দোয়া করবেন আমাদের জন্য। তো ভিডিওটা বেশি লং করব না, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মলি আক্তারের পাশে থাকবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।